হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইত্যাদি আর কি। তো আজকে গেট রেডি উইথ মি, এটা একটা মেকআপ ব্লগ বলতে পারো। তো স্নান করে নিয়েছি সুন্দর করে সাজবো বলে। তো প্রথমে যে প্রোডাক্টটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা, দ্য মমস কোর এই টোনারটা। এই টোনারটাই আমি ভিটামিন সি ন্যাচারাল টোনার, আপাতত এটাই মোস্টলি ব্যবহার করছি, অন্য ব্র্যান্ডেরও করি। আজকে যেগুলো দিয়ে রেডি হচ্ছে সেটাই বলবো। তারপরে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার। যেহেতু শীতকাল, ময়েশ্চারাইজেশন ইজ ভেরি এসেনশিয়াল। তো ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপরে স্টেপটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ শীতকালে বেশি মেকআপ করা যায় না, তা সত্ত্বেও সুন্দর করে সাজার তো কিছু একটা দরকার। তো সেটা কি, চলো দেখে। তারপরে এই যে এটা হচ্ছে ভ্যাসলিনের লিপ থেরাপি, এটা একটা লিপ বাম পিচ কালার। এটাকে একটু ভালোভাবে নিয়ে লিপস্টিক অ্যাপ্লিকেশন যেহেতু করব, তাই জন্য ভালোভাবে ঠোঁটটা ময়েশ্চারাইজেশনও ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে যেটা দেখাচ্ছি, দেখছিলাম যে যেটাকে স্কিপ করাই যাবে না, সেটা একটা সানস্ক্রিন। আপাতত আমি যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডট অ্যান্ড কির ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। তো অ্যাকোয়াজেল, এতে SPF 5C মতো আছে, 5CPA+। তো এটাই আমি খানিকটা ব্যবহার করে নেব, যেহেতু রোদে বেরোলে শীতকালে রোদটা ভালো লাগে, তার জন্য আমরা একটু বেশি রোদই নিয়ে ফেলি। তো বেশ ভালো অ্যামাউন্ট অফ সানস্ক্রিন অ্যাপ্লিকেশন ইজ আ মাস্ট। বাই দ্য ওয়ে, আমি দুটো সুন্দর চুড়ি পরে আছি, সব কিছুর সাথেই যেটা যাই। তোমরা যদি এই চুড়িটা কোথা থেকে পেয়েছি জানতে চাও, তাহলে আমি একটা ডালা পেয়েছি, দেখবে ওর মধ্যে এরকম আরও অনেক অনেক জিনিস আছে, কেমন লাগলো জানাবে। এরপরের স্টেপ খুবই অল্প, শীতকাল, আমি এখন খুব বেশি সাজবো না, কিন্তু শীতকাল বলে কি একদমই সাজবো না তা তো নয়। সুতরাং এরপরে কি ব্যবহার করছি দেখাচ্ছি। এই ফাঁকে হাতের কেয়ারও যেহেতু দরকার আলাদাভাবে, তাই একটুখানি ল্যাকমি পিচ মিল্কেরই যে এই ময়েশ্চারাইজারটা আছে, মানে কি বলে বডি লোশন, সেটা ব্যবহার করে নেব। হ্যাঁ হ্যাঁ জানি, আমার কুনুয়ের কালো ভাব এখনো যায়নি, তার কারণ হচ্ছে আমি এইভাবে বই পড়ি বা মোবাইল দেখি, শুয়ে থাকি, সেই জন্য কিছু একটা রেমেডি আনতে হবে খুব তাড়াতাড়ি, আই নো দ্যাট। এরপরে আমার প্যান্ডোরাস বক্স ওপেন হবে। পেন ছিল কয়েকটা, পড়ে গেল, যাই হোক। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই দেখো, এইটা একটা আমার আইব্রো করার জিনিস, যেটাকে আমি ব্যবহার করব। আমার জাস্ট গ্যাপগুলোতে আমি এটা নিই। এই কালারটা এত সুন্দর, এটা কিসের আমি বলছি, দাঁড়াও ওয়েট, জাস্ট আমার গ্যাপগুলো ফিল করলেই যেহেতু হয়ে যায়। যাদের আরও একটু ওভারডু করতে হয় বা করতে মনে হয়, তারা আর একটু বেশি করে ব্যবহার করবে। আমার যেহেতু ভুরুটা ঠিক জায়গাতেই আছে, অল্প ভুরু, একটা লাইনেই মোটামুটি বিরাজ করে, তাই আর একটু ন্যাচারাল লুক আমার ভুরুর পছন্দ, সেই জন্য। তো এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসাইটের, এটার কিন্তু খুব কম দাম, 150 টাকার মধ্যে দাম। তো এইটা কেনার একটা সুবিধা কি, এই একদিকে থাকে ভুরু আঁকার জিনিসটা, আর একদিকে এই স্পুলিটা, তো তোমাকে আলাদা করে ব্রাশ কিনতে হবে না, যদিও আই হ্যাভ ব্রাশেস। ওকে, এরপরে যেটা ব্যবহার করব সেটা হলো, দেখি কি ব্যবহার করা যায়, কাজল। কিন্তু কাজলের আগে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আজকে আমার ব্যবহার করতে ইচ্ছা করছে পন্ডসের যে বিবি ক্রিম। এটার কিন্তু খুব সুন্দর পিগমেন্ট আসে, মানে হালকা একটা, দেখতে পাচ্ছ, একটুখানি নিলে কিন্তু, যেহেতু শীতকাল, একটা কথা মাথায় রাখবে যে ভালোভাবে স্কিনটা ময়েশ্চারাইজ না হয়ে থাকলে কিন্তু ভালো লাগবে না।
মুখে ফুটে যাবে। আর ডোন্ট ফরগেট টু অ্যাপ্লাই ইট অন ইউর নেক অ্যাজ ওয়েল, কারণ এটা ইম্পর্টেন্ট। সঙ্গে একটু বেঁচে থাকলে হাতেও নিয়ে নেবে আমার মতো কিপটেগিরি করে। ওকে, এবং হাতের থেকে ভালো ব্লেন্ডার তো হয় না, তো ওই জন্য হাতে করেই আমি অ্যাপ্লাই করে নিলাম, চোখের পাতার ওপরেও করে নিলাম। দেখো, isn't it worth it? জাস্ট একটা গ্লসি ভাব। এবার একটা প্রোডাক্ট ব্যবহার করব, সেটা হচ্ছে পাউডার প্রোডাক্ট। সেই পাউডার প্রোডাক্টটা কি, প্রথমে এটা দেখিয়ে নিই। এ দেখো, ব্রনসনের ব্রাশ সেট কিনেছি, তো ভালো লেগেছে বেশ ব্রাশগুলো আমার। আজকেই এটা ওপেন করছি প্রথমবার। তো এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশটা নেওয়ার পরে যে প্রোডাক্টটা ব্যবহার করব বলছিলাম, এটা হচ্ছে সুইস বিউটির চিকাবু। এর মধ্যে আছে কন্ট্যুর ব্লাশ হাইলাইটার। অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি। তো যে প্রোডাক্টের কথা বলছিলাম, এটা হচ্ছে 3-in-1 প্রোডাক্ট। এইটা আমার খুব প্রিয় প্রোডাক্ট, নতুন কিনেছি, বিশ্বাস করো। আর বনসনের ব্রাশও প্রথমবার ব্যবহার করলাম। মানে এইটা জাস্ট এরকম করে নেবে, দিয়ে ভালো করে ডাস্ট অফ করবে, দিয়ে তোমার এই হাই পয়েন্টে, চিক পয়েন্টে, যেখানে তোমার মন, নিজের মতো করে নিয়ে নেবে, সুখের সাগরে ভেসে যাবে। আর একটুখানি ভুলো না এইখানে আর এইখানে নিতে। ব্রাশ দিয়ে তো হয়ে গেল সেটিং, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই আমি ব্রাশটা রাখার পরে। ওয়েট, দেখাবো। সেটা হচ্ছে, যদি ন্যাচারাল লুক আনতে হয়, সে এরকমভাবে আঙুল দিয়ে ট্যাপ করবে যে জায়গায় ব্লাশ অ্যাপ্লাই করেছো। তাহলে কি হবে, এই আঙুলের যে উষ্ণতা হয়, এটা মেকআপ বসার জন্য সবচেয়ে বেস্ট উপায় থাকে। দেখো, নাও সি দ্য ন্যাচারাল গ্লো। তো বাকি সাজ কমপ্লিট করার আগে যেটা করতে হচ্ছে, সেটা হচ্ছে চুল আঁচড়াচ্ছি। তো চুল আঁচড়াতে বলে দিই, এই ব্রাশটা যারা চেনো না বা ভাবো এরকম একটা ব্রাশ কিনবে, কোনটা কিনবে, কোনটা ভালো জানো না, তো তার আমার একটা ভিডিও দেওয়া আছে। এই ব্রাশটা আমি কোন ব্র্যান্ডের কিনেছি, কোথা থেকে কিনেছি, কত দামে কিনেছি, সব স্পেসিফিকেশন ওখানে দেওয়া আছে। আর এই ব্রাশটার একটু কার্যক্ষমতা সম্বন্ধে জানিয়ে দিই। যারা স্টাইলিং করে চুল কাটো, মানে ফ্রিঞ্জেস কাটো কি স্টেপ কাটো, লেয়ার কাটো, তাদের জন্য এই ব্রাশটা ভীষণ উপযোগী। যাই হোক, কাজলটা পরে নিই। আমার কাজল পরার টেকনিকটা বেশ মজাদার। আমি এরকমভাবে চোখটা টেনে ধরে একদিক থেকে একদিকে টেনে নিই, বাইরের দিক থেকে ভিতরের দিকে। তার ফলে কি হয়, এবং ওটাকে 2-3 বার একই জায়গায় রাব করি, তাহলে পিগমেন্টটাও ভালো হয়। আর নিচের দিকে পরার আমার একটা স্টাইল আছে, সেটা হচ্ছে আমি হাফ চোখে কাজল পরি, মানে একদম কর্নার থেকে নিয়ে হাফ চোখ অবধি। তাহলে চোখটাকে একটু বড় দেখায়, যেহেতু আমার চোখটা ততটাও বড় চোখ নয়, ছোট চোখ, সেই জন্য যাতে একদম ক্লামজি না লাগে, সেই জন্য। আর এবার আমি ল্যাকমির একটা লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো লিপস্টিকটার শেড নাম্বার হচ্ছে কিছু একটা বলেছিলাম ভয়েস ওভারের সময়, ভুলে গেছি। পরে আরেকদিন যেদিন লিপস্টিক সোয়াচ ভিডিও করব জানিয়ে দেবো। এটা একটা পার্পেল কালারের লিপস্টিক, তোমরা নাইকা থেকে পেয়েই যাবে। আমি এটা নাইকা থেকেই কিনেছিলাম। আমি মোটামুটি রেডি। এবার জাস্ট হেয়ার স্টাইলটা একটুখানি আঁচড়ে নেব, চুলটা সুন্দর করে, আর ফুল লুকটা দেখাবো। আর যারা ভাবছো আমার শাড়িটা কী করে চেঞ্জ হয়ে গেল, তার একটাই কারণ, আমার বাবার পছন্দ হয়নি ওই কালারটা আমাকে, তাই জন্য বাবা বললো অন্য শাড়ি পর, তাই অন্য শাড়ি পরলাম। তো ফুল লুকটা নিয়ে চলে আসছি, টাটা। তো দ্যাটস হাউ আই লুক। এই হারটা কোথায় পেয়েছি, এই হারটা আমার একটা দেখো চ্যানেলে দেওয়া আছে, একটা ডালার ভিডিও, তো ওতেই দেখলেই বুঝতে পারবে ঠিক কোথা থেকে পেয়েছি, আর সঙ্গে আরও কী কী পেয়েছি। তো ভালো থেকো সবাই, আর ফুল লুকটা দেখে নাও। সবাই বলো কেমন লাগছে আমার লুকটা। বাই।